Welcome back, students. Welcome to my channel. So, যোৱা ক্লাছত আমি অলৰেডি ক্লাছ 10 ম্যাথছৰ ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰ আমি পঢ়ি আছিলো। তাৰে এক্সাৰসাইজ 8.1 কমপ্লিট কৰিছো আৰু লাষ্ট ভিডিঅ'ত মই এক্সাৰসাইজ 8.2 সলভ কৰাৰ কাৰণে যিখিনি কিছুমান স্পেশাল এংগুলাৰ ভ্যালু আমি জানিব লাগিব আৰু সেই এংগুলাৰ ভ্যালু বিলাক আমি কেনেদৰে ওলাব পাৰো শৰ্ট ট্ৰিকৰ সহায়ত। যদি কোনোবা ধৰা কোনো এটা ভ্যালু মনত নাথাকে তাৰ পিছতো তোমালোকে কোৱেশ্চন এৰি আহিব নালাগে আৰু হেতু কেনেকৈ ট্ৰিকৰ দ্বাৰা আমি সেই ভ্যালু বিলাক উইদিন সেকেন্ডৰ ভিতৰত ওলাই ল'ব পাৰো তাৰ ট্ৰিক মই তোমালোকক শিকাইছো। যোৱা ভিডিঅ'টো খুব ইম্পৰ্টেন্ট, চেনেলত দিয়া আছে, তোমালোকে একবাৰ চাবা। তাৰে পিছতহে এইটো ভিডিঅ' তোমালোকে চাবা, তেতিয়াহে এক্সাৰসাইজ 8.2 ৰ কোৱেশ্চন বিলাক তোমালোকে বুজি পাবা। আৰু এক্সাৰসাইজ 8.2 ৰ কোৱেশ্চন বিলাক একদম 100% ফৰ্মুলা বেসড আৰু সেই ভিডিঅ'ত গোটেইখিনি ফৰ্মুলা বা এংগুলাৰ ভ্যালু মই কেনেদৰে ওলাব লাগে শিকাইছো। ঠিক আছে, তো বলা আমি আজি এক্সারসাইজ 8.2 স্টার্ট করিম। সো ফার্স্ট কোশ্চেন মই লৈছো 8.2 ফার্স্ট কোশ্চেন ইভালুয়েট করা। তাতে ভ্যালু কি দিয়া আছে আমার sin 60 into cos 30 plus sin 30 degree into cos 60 degree। ওকে, একদম সহজ কোশ্চেন, জাস্ট ভ্যালু বিলাক তোমালোকে বহাই গলে হল। sin 60 এর ভ্যালু মনত কৰাচোন কিমান আছিল √3/2 into cos 30 এর ভ্যালু কিমান আছিল √3/2 plus sin 30 এর ভ্যালু কিমান আছিল 1/2 into cos 60 এর ভ্যালু কিমান আছিল 1/2 equal to √3 into √3 কিমান হৈ যাব √3 স্কয়ার by 2 into 2 4 plus 1 into 1/4। so ইয়াতে 2 আৰু স্কয়ার ক্যান্সেল যায় 3/4 থাকিব plus 1/4 থাকিব। so LCM 4 ললে ওপৰত 3 plus 1 4/4 ক্যান্সেল আউট কৰিলে 1, आंसर কিমান আহি গল 1। তো বললাম এতিয়া দ্বিতীয়টো কোশ্চেন সলভ কৰিছো। দ্বিতীয়টো কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কি দিয়া আছে 2 tan square 45 2 tan square 45 plus cos square 30 minus sin square 60। ওকে, so 2 into tan 45 এর ভ্যালু কিমান 1, তে tan স্কয়ার মাসে মানে 1 স্কয়ার হয়ে যাব প্লাস cos 30 এর ভ্যালু কিমান cos 30 এর ভ্যালু √3/2 এইটো স্কয়ার আছে মাইনাস sin 60 এর ভ্যালু কিমান √3/2 হোল স্কয়ার। ওকে, 1 স্কয়ার মানে 1 1 into 2 মানে 2 প্লাস √3/2 হোল স্কয়ার কৰিলে এটা লাইন কমাই দিছো তো 3/4 হৈ যাব মাইনাস এটো কিমান হৈ যাব 3/4। তো মাইনাস 3/4 প্লাস 3/4 ক্যান্সেল, आंसर কিমান আহি যাব 2 আহি যাব। তেতিয়া আমি কোশ্চেন থার্ড কৰিম। কোশ্চেন থার্ড কি কৈছে কোশ্চেন থার্ড চাবা কি দিয়া আছে cos 45 degree divided by sec 30 plus cosec 30। ওকে, ভ্যালু কেটা বহাই যোৱা cos 45 এর ভ্যালু কিমান হৈ যাব cos 45 এর ভ্যালু আহি যাব 1/√2 divided by sec 30 এর ভ্যালু কিমান আহিব 2/√3 plus cosec 30 এর ভ্যালু কিমান আহিব 2 আহিব, cosec 30 এর ভ্যালু 2। ওকে, তো তলৰখিনি আগতে আমি সলভ কৰিম। তলৰখিনি আগতে যদি আমি সলভ কৰো কেনেকুৱা হ'ব চাবা, তলত ইয়াতে আছে √3 ইয়াতে 1 আছে, তো √3 আৰু 1 ৰ যদি এলসিএম লও মই √3 আহি যাব। তো ইয়াতে √3 দি √3 ক্যান্সেল কৰিলে 1 1 2 যা 2 প্লাস ইয়াতে কিমান আহি যাব 2√3 আৰু ওপৰত কিমান আহি যাব 1/√2 ইকুয়াল টু তলে তলে লিখি আহিছো
ইকুয়াল টু ওপৰত কি থাকিল 1/√2 ইনটু এই √3 টো মই যদি ওপৰত লৈ যাওঁ তলত কি থাকিব 2 + 2√3 ইকুয়াল টু ওপৰত কি আহিল √3 বাই তলত কি থাকিল আমাৰ √2 এটা থাকিল তাৰে পিছত 2 + 2√3 আছে ঠিক আছে নেক্সট স্টেপত আমি কি কৰিম নেক্সট স্টেপত চাবা আমি এই যে তলত 2 + 2√3 আছে না ইয়াক মই কি কৰিম ৰেশনালাইজ কৰাৰ কাৰণে ইয়াৰ কনভাৰ্স দি মই মাল্টিপ্লাই কৰি দিম কি ওপৰত আছিল মোৰ √3 তলত কি আছিল 2 হোল ইনটু 2 + 2√3 এবার কেবল মাইনাসে দিয়াক মই মাল্টিপ্লাই করে দিম 2 - 2√3 তে তলত কৰিছো মানে মই ওপৰতো কৰিব লাগিল 2 - 2√3 ঠিক আছে নেক্সট স্টেপ মই ইয়াতে কৰিছো তে ওপৰত মাল্টিপ্লাই কৰি দিয়া √3 * 2 মানে কি হৈ যাব ইয়াতে হৈ যাব 2√3 মাইনাস কি হৈ যাব 2 * √3 * √3 তার মানে 2 * √3 হোল স্কয়ার হৈ গল আৰু তলত সরি ইয়াতে √2 হ'ব √2 তো √2 তো আমাৰ সেপারেট থাকিয়ে গল আৰু ভিতৰত চাবা কি আছে 2 + 2√3 2 - 2√3 তার মানে মই 2 যদি a বলি ধৰো 2√3 যদি মই b বলি ধৰো কি আছে a + b a - b তার মানে a² - b² এর ফর্মুলা করি তো ইয়াতে মই কি লিখিব পাৰিম 2² - 2√3 হোল স্কয়ার রাইট a² - b² ফর্মুলা তে ওপৰত মোৰ কি আহি যাব 2√3 -2 আৰু √3 ক্যান্সেল হৈ গলে ইয়াতে 3 আহি গল তলত √2 তো থাকিয়ে গল 2² মানে 4 মাইনাস এই 2 তো স্কয়ার আছে মানে 4 ইনটু এই স্কয়ার আৰু √3 ক্যান্সেল হৈ কিমান থাকিল 3 থাকিল ইকুয়াল টু ওপৰত কি আহিল 2√3 - 2 3 যা 6 আহিল আৰু তলত মোৰ কি আহিল √2 ইনটু 4 - 4 3 যা কিমান আহিল 12 আহিল ঠিক আছে ইকুয়াল টু ওপৰত মই এটা যদি 2 কমন লৈ ললে কি আহিব √3 - 3 আহি গল আৰু তলত কি আহি গল √2 হোল ইনটু 4 - 12 মানে -8 আহি গল ঠিক আছে নিয়া মই নেক্সট স্টেপটো এইফালে লিখিছো নেক্সট স্টেপটো মই এইফালে কৰি দিছো ইয়াৰে পিছৰ স্টেপটো চাবা তে ওপৰত মোৰ 2 ইনটু কি আছিল √3 - 3 ডিভাইডেড বাই তলত কি আছে মোৰ √2 ইনটু -8 রাইট এবার মই লিখি লিছো √2 ইনটু -8 ওকে এতিয়া চাবা ওপৰৰ এই যে 2 আছে 2 ক মই √2 ইনটু √2 বুলি লিখিব পাৰো তোমালোকে জানা যিকোনো নাম্বাৰক যেনেকুৱা সাপোজ ধৰা মোৰ কি আছে x আছে x ক মই কি লিখিব পাৰো √x ইনটু √x বুলি লিখিব পাৰো তে মই 2 কি লিখি দিছো √2 ইনটু √2 ওকে √3 - 3 ভিতৰত আছে আৰু তলত মই √2 হোল ইনটু -8 এটা √2 ক্যান্সেল উপৰত মাল্টিপ্লাই কৰি দিয়া √2 ইনটু √3 কি হৈ যাব √6 মাইনাস √2 ইনটু 3 কি হৈ যাব 3 √2 হৈ গল ডিভাইডেড বাই তলত কি আছে -8 এতিয়া তলত এটা কি কৰা হোল নাম্বাৰটোক এটা মাইনাস দি যদি মই মাল্টিপ্লাই কৰি দিও তে মাইনাস কেটা প্লাস প্লাস কেটা মাইনাস তে -8 মই ওপৰত 3 √2 ক মই আগত লিখি দিলো আৰু √6 এবাৰ -√6 হৈ গল আৰু এই -8 টো +8 এইটোই হ'ব এই কোশ্চেনটোৰ আনসার ওকে বুজি পাইছা তো বলা এতিয়া আমি নেক্সট কোশ্চেন নম্বৰ 4 আৰম্ভ কৰো স্ক্ৰিনশট মাৰি লোৱা মই স্ক্ৰিনৰ পৰা চাই থৈছো ওকে এতিয়া আহা আমি সলভ কৰিম কোশ্চেন নম্বৰ 4 কোশ্চেন নম্বৰ 4 ত কি আছে কোশ্চেন নম্বৰ 1 और 4
কি আছে কোশ্চেন নাম্বার 4 ত চাবা sin 30 degree plus tan 45 degree minus cosec 60 degree by sec 30 plus cos 60 plus cos 60 degree plus cot 45 degree. ওকে, সো এইকেইটাৰ ভ্যালু আমাক লাগিল, মই যাতে কোনো ভুল নহয় অলপ ভ্যালু বিলাক চাই বহাবা। sin 30 ৰ ভ্যালু কিমান আহি যাব 1/2 প্লাস tan 45 ৰ ভ্যালু কিমান আহে 1 মাইনাস cosec 60 ৰ ভ্যালু কিমান আহে 2/√3 cosec 60 ৰ ভ্যালু আহিব 2/√3 divided by sec 30 ৰ ভ্যালু আহিব 2/√3 plus cos 60 ৰ ভ্যালু আহিব 1/2 plus cot 45 ৰ ভ্যালু কিমান আহিব 1 আহিব। গতিকে ওপৰত চাবা, ওপৰৰ খিনি আমি সেপাৰেটলি যদি সলভ কৰো তো ওপৰত মই আগতে এলসিএম লৈ লৈছো। এলসিএম 2 আৰু √3 ৰ এলসিএম কি আহি যাব 2√3 আহি যাব। তে 2 ক্যান্সেল, ওপৰত কি আহি গল ইয়াতে এটা √3 আহি গল প্লাস ইয়াতে কি আহি গল 2√3 কারণ তলত 1 আছে 1 অফ এইটো দি ডিভাইড কৰিলে এইটো আহিব, এইটো ইনটু 1 এইটো আহিব। ওকে মাইনাস তলত কি আছে √3 ক্যান্সেল 2 রোল 2 2 জার 4 আহে। আচ্ছা তলত আমি সেম কাম কৰিম √3 2 আৰু ইয়াৰ তলত 1 আছে মানে এলসিএম তলতো কিমান আহি যাব 2√3 তলতো এলসিএম আহি গল। আচ্ছা √3 ক্যান্সেল 2 2 যা কিমান আহিল 4 প্লাস 2 2 ক্যান্সেল এবার √3 রল √3 into 1 √3 প্লাস 1 আছে 1 মানে 2√3 আহি যাব। ওকে সো নেক্সট স্টেপত এটা বস্তু চাইছা ইয়াৰে 2√3 ইয়াৰে 2√3 অলরেডি ক্যান্সেল হৈ গৈ আছে। নেক্সট স্টেপটো মই আগত লিখিছো তে ওপৰত কি রল √3 একবার লিখি লও √3 প্লাস 2√3 minus 4 by তলত কি রল 4 plus √3 plus 2√3 রল equal to ওপৰত চাবা কি লিখিব পাৰো ইয়াতে আছে 2√3 আৰু আছে এটা √3 ইয়াৰ আগত একো নাই মানে 1 আছে তাৰ মানে ইয়াতে কি দুটা √3 আৰু এটা √3 তিনিটা √3 হল ওপৰত 3√3 হল আৰু -4 হল তলত চাবা ইয়াতে 2√3 আৰু 1√3 মানে কিমান হল 3√3 হল আৰু প্লাস কি হল 4 হল রাইট প্লাস 4 হল। এতিয়া নেক্সট স্টেপত আমি কি কৰিম ইয়াতে ৰুটটো উঠাব লাগিল এই কাৰণে ইয়াত আমি কি কৰিম কনভার্স দি মাল্টিপ্লাই কৰি দিম কনভার্স দি মাল্টিপ্লাই কৰি দিয়া তলত কি আছে 3√3 প্লাস 4 এটো তো আসলে এতিয়া মাইনাস দি মাল্টিপ্লাই কৰি দিয়া 3√3 -4 তো উপৰতো কৰিব লাগিল উপৰত অলৰেডি কি আছিল আমাৰ 3√3 -4 আৰু আহিল কি 3√3 -4 আৰু একবাৰ লিখিব লাগিল। ওকে নেক্সট স্টেপ মই উপৰত কৰিছো নেক্সট স্টেপত কি হৈ যাব মাৰ্কাৰটো অলপ উঠাই গৈছে মই মাৰ্কাৰ চেঞ্জ কৰি লৈছো। নেক্সট স্টেপত চাবা উপৰত 3√3 -4 3√3 -4 তাৰ মানে উপৰত কি আছে আমাৰ 3√3 -4 হোল স্কয়ার আছে হয় 3√3 -4 দুইবার আছে মানে হোল স্কয়ার লিখিব পাৰো আৰু তলত কি আছে 3√3 +4 3√3 -4 মানে a + b a - b মানে a স্কয়ার - b স্কয়ার তো উপৰত ব্রেক কৰি দিয়া a - b হোল স্কয়ার মানে কি আছিল ফর্মুলাটো মনত কৰাচোন a - b হোল স্কয়ার মানে কি আছিল a স্কয়ার - 2ab plus b স্কয়ার তো ব্রেক কৰি দিয়া ওপৰত a স্কয়ার a মানে 3√3 হোল স্কয়ার -2 into a মানে 3√3 into b মানে 4 প্লাস এটা b স্কয়ার মানে 4 স্কয়ার
বাই তলত 3 √3 হোল স্কয়ার 3 স্কয়ার মানে কিমান 9 আৰু এই √3 এ স্কয়ারে ক্যান্সেল মাইনাস 4 স্কয়ার মানে কিমান আহিব 16 আহিব কেনে বুজি পাইছা 16 আহিব ওকে তো নেক্সট অলপ মই ৰাফ কৰিছো লিখি লোৱা এখিনি মই চাই হৈছো সো নেক্সট স্টেপত কি আহি যাব আমাৰ নেক্সট স্টেপত এখিনি চাবা এখিনিক যদি মই স্কয়ার কৰো 3 স্কয়ার মানে আহি যাব 9 into 3 এই 3 স্কয়ার কৰি 9 পালো এই স্কয়ার আৰু ৰুটে ক্যান্সেল গল মাইনাস ইয়াতে কি আহিব 2 into 3 √3 into 4 2 4 जा 8 8 3 जा 24 √3 plus 4 स्क्वायर माने 16 divided by तलत 9 3 जा 27 minus 16 ओके तो ऊपरत 9 3 जा किमान रल 27 minus 24 √3 plus 16 by 27 or pura 16 gole kiman thakibo I guess 11 right 7 or 6 gele 1 okay to uporot saba 27 plus 27 aru 16 ete add kora 7 6 3 3 1 3 1 not 4 minus 24 √3 by 11 ঠিক আছে by 11 43 minus 24 √3 by 11 এইখিনি আমাৰ आंसर হবো क्वेश्चन नंबर 1 और 4 ঠিক আছে পইচা বুঝে ওকে বলা আমি এতিয়া নেক্সট क्वेश्चन नंबर 5 আরম্ভ করব क्वेश्चन नंबर 5 বলা क्वेश्चन नंबर 5 ত কি দিয়া আছে চাও क्वेश्चन नंबर 5 क्वेश्चन नंबर 5 1 और क्वेश्चन नंबर 5 ত কি দিয়া আছে 5 cos square 60 5 cos square 60 degree plus 4 sec square 30 degree 4 sec square 30 degree minus 10 square 45 degree divided by sin square 30 degree sin square 30 degree plus cos square 30 degree right এইখিনি আমাৰ দেয়া আছে ওকে তো ভ্যালু কিটা বহাই যোৱা ওপৰত কি আছে ওপৰত 5 into cos square 60 cos 60 ৰ ভ্যালু কিমান 1/2 cos square আছে মানে এটো স্কয়ার দিব লাগে plus 4 into sec 30 ৰ ভ্যালু কিমান 2/√3 sec 30 ৰ ভ্যালু 2/√3 এটো স্কয়ার plus 10 square 45 10 45 এর ভ্যালু 1 মানে 1 স্কয়ার সরি এতে মাইনাস আছে মাইনাস ওকে তলে কিমান আছে sin square 30 sin 30 এর ভ্যালু কিমান 1/2 ইয়াতে স্কয়ার plus cos square 30 ডিগ্রি cos 30 এর ভ্যালু কিমান √3/2 এটো স্কয়ার দেব লাগিল ওকে এইখিনি কি বুজি পাইছা তে ইয়াতে 5 আছে 5 রল 1/2 হোল স্কয়ার মানে কি 1/4 প্লাস ইয়াতে 4 into 2 স্কয়ার মানে 4 তলত কি আহি গল 3 এ সবা √3 স্কয়ার কৰিলে কিমান আহিব 3 আহিব মাইনাস 1 স্কয়ার মানে 1 তলত এটো 1/2 হোল স্কয়ার 1 স্কয়ার মানে 1 আৰু 2 স্কয়ার মানে 4 প্লাস √3 কি স্কয়ার কৰিলে 3 আহিব তলত 2 কি স্কয়ার কৰিলে 4 আহিব ওকে নেক্সট স্টেপত আমি কি কৰিম চাবা ইয়াতে এটুক মই লিখিব পাৰো 5/4 প্লাস ইয়াতে 4 4 যা 16/3 minus 1 divided by এখিনি আমি সলভ যদি কৰি দিও ইয়াতে আহিব 4 এলসিএম আহিব 1 plus 3 নেক্সট স্টেপ মই ইয়াতে কৰিম নেক্সট স্টেপত চাবা তলৰখিনি আমাৰ কি হৈ যাব তলৰখিনি 1 plus 3 4/4 তলৰখিনি আমাৰ আহিল 4/4 আৰু ওপৰত 4 3 আৰু 1 ৰ এলসিএম কিমান আহি যাব 12 আহি যাব এলসিএম
তে 4 12 হলো 3 বার 3 5 যা 15 প্লাস এই 3 দি 12 ক 4 টাইমস 4 16 যা কিমান আহিব 64 আহিব মাইনাস 12 into 1 মানে কিমান আহিব 12 আহিব এটো তো ক্যান্সেল হৈ তলত 1 এ থাকিল তে ওপৰত তলত 1 টো ক্যান্সেল হৈ গল ওপৰত 12 ৰল তে 12 ৰলে কিমান হৈ যাব সবাই তো মাইনাস 12 প্লাস 15 তো 3 বুলি ধৰিব 3 আৰু 64 কিমান আহি যাব 67 এইটো আহি যাব কি আমাৰ आंसर 67/12 67/12 এইটো পাই গলো আমি কোশ্চেন নাম্বার 5 ৰ সমাধান আহে এতিয়া আমি নেক্সট কোশ্চেন সলভ কৰিম কোশ্চেন নাম্বার 6 স্ক্রিনশট মারি লোৱা আহা এতিয়া আমি সলভ কৰিম কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 ত আমাৰ কি দিয়া আছে Question number 6. So question number 6 of ki diya ase cosec 30 degree plus cosec 60 plus cosec 60 plus cosec 90 by sec 30 sec 60 sorry sec 0 plus sec 30 plus sec 60 degree okay so এখানের ভ্যালু আমার ওলাবো লাগে বহাই দিয়া ভ্যালু কেটা so cosec 30 এর ভ্যালু কিমান হৈ যায় 2 cosec 30 কোশ্চেনটো কিবা ভুল হল নেকি cosec 30 আছিল না এক সেকেন্ড রবাসন question cosec 30 plus cosec to cosec কিমান আছে 60 আছে cosec 60 এটা হলো কারেকশন so cosec 30 মানে 2 plus cosec 60 cosec 60 এর ভ্যালু কিমান 2/√3 plus cosec 90 এর ভ্যালু কিমান 1 by sec 0 এর ভ্যালু কিমান 1 plus sec 30 এর ভ্যালু কিমান 2/√3 plus কিমান আছে আমার sec 60 এর ভ্যালু কিমান 2 ওকে সো উপৰখিনি আমি সমাধান কৰিম উপৰত ইয়াৰ তলত 1√3 আৰু 1 এলসিএম আহিলে কিমান আহিব আমাৰ এলসিএম আহি যাব √3 রাইট ইয়াতে কিমান আহি যাব এটো হৈ যাব 2√3 1 আছে না 1√3 into 2 2√3 plus √3 দি √3 1 into 2 মানে 2 plus ইয়াতে 1 into √3 মানে √3 এবার তলত এলসিএম লোৱা তলত √3 1 1 তলত এলসিএম কিমান আহি যাব √3 আহি যাব তো ইয়াতে 1 আছে মানে √3 আহি গল প্লাস √3 ক্যান্সেল 2 প্লাস ইয়াতে কি আহি গল 2√3 আহি গল এই √3 ক্যান্সেল হৈ গল সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰিম চাবা ইয়াতে আছে কিমান চাবা 2√3 আৰু এটা √3 তাৰ মানে আমি কি লিখিব পাৰো 3√3 লিখিব পাৰো প্লাস 2 এইখিনি চাবা 2√3 আৰু এটা √3 3√3 আৰু প্লাস 2 তলত 2√3 প্লাস √3 3√3 আছে 3√3 প্লাস 2 সেম ভ্যালু আহিছে দুই জায়গাত ক্যান্সেল আউট হৈ কিমান থাকিব आंसर 1 সো কোশ্চেন নাম্বার 6 এর আমি आंसर কিমান পালো 1 পালো কোশ্চেন নাম্বার 6 এর आंसर 1 পালো এতিয়া আমি নেক্সট কোশ্চেন সলভ কৰিম কোশ্চেন নাম্বার 7 সো আমার কোশ্চেন নাম্বার 7 ত কি কৈছে কোশ্চেন নাম্বার 7 চাবা এবাৰ স্ক্রিনশট মাৰি লোৱা ওকে সো কোশ্চেন নাম্বার 7 আমার কি কৈছে চাবা কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 ত কৈছে 4 sin 30 plus cos square 45 minus 4 cos square 60 minus 4 cos square 60
by 2 sin 30 to sin 30 into cos 30 plus tan square 45 degree. Okay, বলা কোশ্চেনটো সমাধান কৰো আমি 4 into sin 30 ভ্যালু কিমান 1/2 plus cos square 45 cos square 45 cos 45 এর ভ্যালু কিমান cos 45 এর ভ্যালু হইছে আমার 1/√2 তার মানে 1/√2 স্কয়ার হয়ে যাব -4 into cos square 60 cos 60 এর ভ্যালু কিমান 1/2 ইয়াতে স্কয়ার divided by 2 into sin 30 এর ভ্যালু কিমান 1/2 into cos 30 এর ভ্যালু কিমান cos 30 এর ভ্যালু হয়ে যাব আমার কিমান cos 30 এর ভ্যালু হইছে √3/2 cos 30 এর ভ্যালু √3/2 plus tan square 45 tan 45 এর ভ্যালু 1 তার মানে 1 স্কয়ার পুরো সবা a to the 4 ক্যান্সেল করিলে আমি 2 টাইম পাম তার মানে উপরে কি হলো আমার 2 plus 1/√2 স্কয়ার তার মানে 1/2 হোল minus 4 into 1/2 হোল স্কয়ার মানে 1/4 আর তলত কি হয়ে যাব 8 to 2 ক্যান্সেল ইয়াতে কি রল √3/2 plus 1 ইয়াতে সবা a4 ক্যান্সেল যায় 1 থাকিল তো ইয়াতে কি রল 2 plus 1/2 minus 1 আর তলত 2 আর 1 এর এলসিএম 2 আহি যাব ইয়াতে √3 প্লাস কি আহি যাব 2 আহি যাব ইকুয়াল উপৰত চাবা উপৰত ইয়াতে 2 তলতে কোন মানে 1 1 2 1 1 এর এলসিএম 2 হৈ গল ইয়াতে কোন মানে 1 1 এর দি 2 টাইমস 2 2 যা 4 plus 2 to the 1 times 1 1 jar 1 ইয়াতে 1 to the 2 times 2 1 যা -2 আর তলত কি আছে আমার √3 plus 2/2 ওকে নেক্সট স্টেপ মই ইয়াতে কৰিছো উপৰত কি হল চাবা 4 plus 1 5 5 minus 2 মানে 3 বাই তলত কি রল 2 ওকে a2 to উপৰত লৈ গলে তলত কি থাকিব √3 plus 2 so a2 cancel যে উপৰত কি রল 3 রল আৰু তলত এটো মই 2 plus √3 বুলি লিখিব পাৰো ইয়াক এতিয়া মাইনাস মাল্টিপ্লাই কৰি দিম মই 2 minus √3 দি তো উপৰতো মই কৰিব লাগিল 2 minus √3 তাৰ মানে কিয় কৰিব লগা হল বাৰে বাৰে এটো কাম কৰি আছো বুজি পাইছা না কাৰণ তলত আমি ৰুট ওভাৰ উঠাব লাগিব ইয়াক ৰেশনালাইজ কৰা বুলি কয় ৰেশনালাইজ কৰি দিব লাগিব ওকে তে তলত 2 plus √3 2 minus √3 a plus b whole into a minus b ফর্মুলা কৰি গৈছে তাৰ মানে a স্কয়ার minus b স্কয়ার আর উপৰত মাল্টিপ্লাই কৰি দিয়া 3 into 2 মানে 6 minus 3 √3 ওকে তো উপৰত কি আহি গল আমাৰ যদি উপৰত মই এটা 3 কমন লৈ লও ইয়াতে আহি যাব 2 minus √3 আর এতে 2 স্কয়ার মানে 4 minus 3 তো নেক্সট আমার স্টেপত কি লিখি দেব পারিব আমি 3 হোল into 2 minus √3 by 4 minus 3 মানে 1 তো 1 থাকিলে আর লিখার দরকার নাই তো ডাইরেক্ট आंसर লিখি হয়ে যাব আমার কি 3 হোল into 2 minus √3 তে এইটো আছিল কি আমার এক্সারসাইজ 8.2 কোশ্চেন নাম্বার 1 অর একৰ পৰা 7 নম্বৰ কোশ্চেনৰ সমাধান ঠিক আছে সো ভিডিওটো বহুত দীঘল হৈ যাব অলৰেডি দীঘল হৈ গৈছে এতিয়ালৈকে তোমালোকে অলপ দীঘল ভিডিও পাবা আমি বহুত ভিডিও নলও ইয়াৰ আগৰ এক্সারসাইজটো মই কি কৰিছো এটা কোশ্চেন তোমালোকক কৰি দিছো এটা ভিডিওত বা দুটা কোশ্চেন কৰি দিছো যাতে তোমালোকে বহুত দীঘলীয়া ভিডিও চাই থাকিব নালাগে কিছুমান ষ্টুডেন্টৰ কি হয় দীঘলীয়া ভিডিও চাওতে অলপ বৰ হৈ যায় ৰাইট সো তোমালোকে যদি কোনোবা পার্টিকুলার একটা কোশ্চেন বুঝি পোৱা নাই ডাইরেক্টলি ভিডিওৰ পৰা চাব পাৰিবা গোটেই ভিডিও তাৰ কাৰণে তোমালোকে চাব নালাগে ঠিক আছে সো তো চেনেলত তোমালোকে ৰেগুলাৰ ভিডিও পাই থাকিবা যদি এই ভিডিও বিলাকে তোমালোকক পঢ়াত অলপ সহজ কৰি দিছে তোমালোকে নিশ্চয় মোৰ চেনেলটোক সাবস্ক্রাইব কৰিবা আৰু এটা ধুনীয়া কমেন্ট লিখি থৈ যাবা যাতে
মই আৰু নেক্সট ভিডিঅ' অতি সোনকালে বনাও, এইবিলাকে আমাক মোটিভেট কৰিব। ঠিক আছে, চেনেলটো ভিডিঅ'বিলাক লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, ফ্ৰেণ্ডসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবা। অ'কে, থেংক ইউ।